ভালো আছেন তো? এই তোমাদের আশীর্বাদে চলেই যাচ্ছে। বলছি মা, বাবা কোথায়? এখনো যে আসলো না। বাবা টাকা আনতে গেছে। তোমার কাছে টাকা দিয়ে যায়নি? হ্যাঁ, ওই স্বর্ণকারের কাছে গিয়ে সোনার চেনটা আনতে হবে, কার্ডগুলো ছাপানো কমপ্লিট করতে হবে, গোনার জন্য হাতে মাত্র আর কয়টা দিন আছে। আরে বাবা সবই তো জানি, কিন্তু সব টাকা তো তোর বাবার কাছে। কখন আসবে বাবা? এতক্ষণ তো চলে আসার কথা। ওই যে তোর বাবা এসে গেছে। বলছি বাবা ভালো আছেন তো? এই আর কি আছি মা। কি হয়েছে বাবা, মুখটা এরকম কালো কেন? হ্যাঁ গো, মুখটা এরকম কালো করে আছে কেন? আর কটকটি কই? বলছি বাবা কিট্টু, বউকে নিয়ে একটু ওই ঘরে যা তো, তোর মার সঙ্গে আমার একটু পার্সোনাল কথা আছে। কেন আমাদের সামনে বলা যাবে না? যা বাবা, বলছি। পরি, চলো একটু আমরা ওই ঘরে যাই। হ্যাঁ চলো। কি আছে, ওরকম মন খারাপ করে আছো কেন? আর কিন্তু বলো না, টাকা পয়সা নিয়ে আসছিলাম, হঠাৎ করে ওই নারকেল বেগমের লোকরা আমাদের হাতের থেকে টাকাটা ছিনতাই করে দৌড় দিল। ফাজলামি কথাবার্তা বলবেন কিন্তু বলে দিচ্ছি। এমনিতে আমার মাথার রক্ত গরম হয়ে আছে। হ্যাঁ, এখন ছেলে টাকা চাইছে আর তুমি বলছো এখন সব টাকা পয়সা নিয়ে নারকেল বেগমের লোক চলে গেছে। হ্যাঁ গো গিন্নি, হ্যাঁ সত্যি। কটকটি কি বলছে তো দাদাবু? আগে ম্যাডাম, সত্যি করে বলতো কি হয়েছে? দাদাবুর কাছে শোনো না। আমি তোর দাদাবুর কাছে শুনতে চাই না, আমি তোর কাছে শুনতে চাই। সত্যি করে বল কি হয়েছে। সত্যি বলছি, আমরা ওই টাকা নিয়ে আসছিলাম, আমাদের হাতের থেকে ওই নারকেল বেগমের লোকরা টাকা নিয়ে ছিনতাই করে দৌড় দিয়েছে। দেখো, এসব আজগুবি কথা আমার বলবা না। তুমি দেখিছো নারকেল বেগমের লোক তোমার কাছে টাকা ছিনতাই করে নিয়ে দৌড় দিছে, আর তুমি চুপচাপ ক্যাটা কম্বল মুড়ি দিয়ে বাড়ি চলে আইছো। থানায় যেতে পারোনি, প্রশাসনের কাছে যেতে পারোনি, আর কি পারো নাকি তুমি? হ্যাঁ, আর তুমি যেহেতু দেখিছো নারকেল বেগমের লোক, তাহলে তো তোমার ভয় পাওয়ার কোনো কারণ নেই। এতক্ষণ তো টাকা হাতে নিয়ে বাড়ি ফেরার কথা। তুমি কি শয়তানি বজ্জাতি করছো সেটা আমি বুঝতে পারছি। কটকটি, তুই সত্যি করে খুঁজে বল ঘটনাটা কি হয়েছে। আগে ম্যাডাম, আমার নাম কটকটি। আমি গরিব হতে পারি, কিন্তু আমি সৎ, তাই আমি সত্যি কথাই বলছি। আসলে কি, ওই আমরা যেখানে টাকাটা লুকিয়ে রেখেছিলাম না, এখন গিয়ে দেখি কি ওখানে টাকা পয়সা কিচ্ছু নেই, পুরো সব টাকা ধাওয়া হয়ে গেছে। এখন চোখের জল ফেলিয়ে কোনো লাভ নেই, পুরো আমাকে মিনছে। হ্যাঁ, টাকাগুলো আমার কাছে দিলে আমি তো লুকিয়ে রাখতে পারতাম। হ্যাঁ, তা না, তুমি আমার কাছে না দিয়ে তুমি নিয়ে গেলে, কোথায় ছেড়ে রেখেছি টাকা? হ্যাঁ, আর টাকাগুলো খেয়ে ফেলোনি তো, না এরকম নাটক করছো? সত্যি গিন্নি, টাকাগুলো নিজের হাতে রেখেছি, কিন্তু এখন গিয়ে দেখি ওখানে নেই। ওখানে নেই বললে তো হবে না। টাকাগুলো কোথায় গেছে? 1 টাকা 2 টাকা না, 2 কোটি টাকা। হ্যাঁ গিন্নি, তোমার থেকে যন্ত্রণা তো আমার বেশি হচ্ছে। নিজের হাতে টাকাগুলো গুনে গুনে রেখেছি, সেই টাকা এখন আমার কাছে নেই। ওসব নাকা কান্না কান্দে না। তুমি যে টাকাগুলো হারিয়েছো আর ঘরে ক্যাটা কম্বল মুড়ি দিয়ে বসে আছো, খোঁজ করার কোনো তোমার মানে কোনো যত্ন নেই নাকি? আমার তো মনে হচ্ছে অন্য কোথাও বিয়ে করার প্রোগ্রাম করছো তুমি। হ্যাঁ, আমার ফাঁকি দিয়ে সেই বউরি সব টাকা, বিষয় সম্পত্তি সবকিছু দিয়ে দেবা। আরে গিন্নি, তুমি কি পাগল হয়ে গেছো? আমার এতগুলো টাকা হারাই গেছে, আর তুমি উপর থেকে আমার এরকম কথা বলছো? দেখ এমএলএর বাচ্চা, যদি কোনো শয়তানি বজ্জাতি করতে চাস, সেই দিন দেখবি তোর একদিন কি আমার একদিন। আরে গিন্নি, এমনিতে আমার জ্বালা যন্ত্রণায় মরে যাচ্ছি, উপর থেকে আবার পুড়া ঘায়ে আবার লবণ ছিটাচ্ছ। লাবণ তো তুই ছিটাচ্ছিস। টাকাগুলো বাড়ি ছিল, কেন বাড়ি থেকে বাইরে কেন বের করতে হবে? বলছি টাকা যখন রাখিছিস তখন কেউ ছিল তোর কাছে? কেউ ছিল না, আমি আর কটকটি ছিলাম। বলছি রানিমা, আমার উপর আবার সন্দেহ করছেন না তো? না বাবা, তোমার উপর কি সন্দেহ করবো? তুমি তো একটা ভদ্র ছেলে, আর তুমি টাকা পয়সা নিয়ে কি বা করবা? আর টাকা পয়সা তো আমি আর এমএলএ বাবু একসঙ্গে রেখে আসছি, আর তারপরে আসার পরের থেকে তো আমি এমএলএ বাবুর কাছাকাছি রয়েছি, কোথাও তো যাইনি। তাহলে আমি বা কি করে নেবো? আমি তোরে কখনো বলিছি কটকটি যে তুই টাকা পয়সা নিছিস? ওইসব কথা ছাড়ো, টাকার খোঁজ লাগাও। আর ছেলের কদিন পরে বিয়ে, এখন কি করবা তাই দেখো। বলছি গিন্নি, আমার মাথায় কোনো কাজ করছে না, আমি কি করবো কি না করবো। এক কাজ করো, আপাতত 10 লাখ টাকা দাও, তারপরে ওই টাকা পয়সা খোঁজো। ততক্ষণ আমরা এদিকে কেনাকাটা সবকিছু করতে থাকি। হ্যাঁ, আজকে তো আর টাকা হবে না, ওই কালকে ছাড়া হবে না। কালকে ছাড়া হবে না মানে? এখন তোমার এই ছেলে আর তোমার ছেলের বউ এসে বসে রয়েছে, তারা শপিং করতে যাবে, এখন কালকে ছাড়া হবে না বলছো? ব্যাংকে যেতে হবে, অনেক ফর্মালিটি করে টাকাগুলো উইথড্রল করতে হবে, সেগুলো টাকা এনে কালকে দেবো ছেলেকে। বলো, আজকে বলো তুমি যে আজকে হবে না, কালকের কথা বলো। এখন আমি বৌমার সামনে এইসব কথা কি করে বলি বলো? এসব কথা কিছু বলার দরকার নেই, বলো আজকের দিন ভালো না, কালকে যাও তোমরা কেনাকাটা করতে। দেখো, কালকে আর মিস হবে না তো? না না, কালকের ভিতরে আমি 10 লাখ টাকা তোমার হাতে দিচ্ছি। আর টাকাগুলো কোথায় গেল? হ্যাঁ, টাকা তো হাত পা গজায়নি, আর এতগুলো টাকা, খবর লাগা। বাবা কটকটি, আমি জানি এই কাজ তুই পারবি করতে। ওই টাকাগুলো কোথায় গেছে তুই উদ্ধার করার চেষ্টা কর বাবা। হ্যাঁ আচ্ছা, আমি দেখছি রানিমা। বলছি রানিমা, টাকা খোঁজ করার জন্য আমার এখনই বেরোতেই হবে। বেরিয়ে আমার চারিদিকে ঘোরাঘুরি করে চারিদিকে আমার লোক লাগাতে হবে, তারপরে জানা যাবে যে টাকা কোথায় উড়েছে। কটকটি বাবা, তুই যেখান যাবি যা, হ্যাঁ আমার টাকাগুলো উদ্ধার কর বাবা। দেখছি এমএলএ বাবু। যা বাবা, তুই তাড়াতাড়ি যা। একদিন এই টাকার জন্য আমার বাবাকে এই পৃথিবী ছেড়ে চলে যেতে হয়েছে। এমএলএ, তোরও সময় ঘনিয়ে এসছে। গিন্নি, এখন আমি কি করব? বলছি কটকটি নেয়নি তো টাকাগুলো? না না, কি বলো, ও তো আমার সঙ্গে সবসময় ছিল। কিন্তু আমার যে সন্দেহ হচ্ছে, ও টাকাগুলো নিতেও পারে। তুমি আর ও ছাড়া তো আর কেউ জানে না। কি বলছো গিন্নি? টাকার উপরে কারোর বিশ্বাস করা যায় না, এমনও তো হতে পারে আমাদের বিশ্বাস জগিয়ে এখন 2 কোটি টাকা নিয়ে ধা।
কি বলছো কিন্নি তুমি? হ্যাঁ, টাকা যদি ওর নেওয়ার থাকতো না, প্রথমে যখন ওই মোচাকল ওই ফুটোদের বাড়িতে নিয়ে আসে, তখন ডাইরেক্ট বিক্রি করে দিলি তো 5-10 কোটি টাকায় বিক্রি করতে পারতো, তখন এই 2 কোটি টাকা নিয়ে নাড়াচাড়া করতে হতো। সেটাও তো কথা, কিন্তু টাকাগুলো গেল কোথায়? যা বলেছো বলেছো, কটকটির উপর আর সন্দেহ করো না, সন্দেহ করলে কিন্তু সব শেষ। ওই একমাত্র পারে আমাদের টাকাগুলো ফিরিয়ে আনতে। আমার মাথায় কিছু কাজ করছে না। এতগুলো টাকা বাড়ির বাইরে কেন রাখতে গেলে? হ্যাঁ, আমার কাছে দিতে আমি এমন জায়গায় লুকায় রাখতাম জীবনে কেউ খুঁজে পাতো না। তখন তো কিন্তু এত কিছু মাথায় আসেনি। যেই শুনেছি ইনকাম ট্যাক্সের লোক আসছে, ব্যাগটা নিয়ে ঘপাত করে বাগান বাড়িতে ওই জমির কোনায় লুকিয়ে রেখেছিলাম। হ্যাঁ, এখন গিয়ে দেখি কিচ্ছু নেই। বারে বাহ, এতগুলো টাকা জমির কোনায় লুকায় রাখিছো, এই বুদ্ধি নিয়ে তুমি এমএলএ হয়েছো? দেখো গিন্নি, এইসব এখন আর উল্টো পাল্টা বললো না, এমনিতে আমার ভীষণ টেনশন, এইসব উল্টো পাল্টা কথা বললো না। তোমার নিয়ে আর পারি না বাপু। 1 টাকা 2 টাকা না, 2 কোটি টাকা। হ্যাঁ, তুমি জঙ্গলে মাটির উপরে পুঁতে রাখিছো। হ্যাঁ, তোমার বোধ বুদ্ধি কি হারাই গেছে? কোথায় একটা সিন্ধুক বিন্দু কি লক করে রাখবা তা না, মাটির উপরে রাখিছে। বলছি কটকটি বলছে ওই নারকেল বেগম হয়তো কুকুর ফুকুর নিয়ে আসে, গন্ধ শুকায় কোথায় টাকা আছে ওইভাবে খুঁজে হয়তো ওখান থেকে খুঁজে বের করে নিয়ে গেছে। তুমি চুপ থাকো, টেনশন করো না। তুমি ব্যাংকে যাও, টাকা তুলে নিয়ে আসো, ছেলে আর বৌমাকে দাও, তারপরে কি দেখি করতে আমি দেখছি। গিন্নি, এতগুলো টাকা যদি চলে যায়, হ্যাঁ আমি যে প্রাণ হারাবো। অত টেনশন নিও না। টাকা তো তোমার ছিলই না, হাও টাকা পাইছো। দাঁড়াও, আমি ব্যবস্থা করছি। টাকা যাবে কোথায়? যেখানেই যাক না, ধরা তো পড়বেই। কিন্তু কি করে ধরা পড়বে? সেটা তুমি আমার উপর ছেড়ে দাও। তুমি বাঁচাও গিন্নি, তুমি বাঁচাও। তুমি আর কটকটি আমার বাঁচাতে পারবা? আমার হাত দিয়ে গোনা টাকা, অতগুলো টাকা কোথায় ধাওয়া হয়ে গেল। আস্তে কান্নাকাটি করো, ওই ঘরে ছেলে বৌমা আছে, শুনতে পারে কি বলবে। আর বৌমার বাড়ির লোক যদি শোনে যে এই যে তার বিয়াই, মানে তোমার বিয়াই যদি শোনে যে তোমার হাতের থেকে 2 কোটি টাকা এরকম ভাবে গায়েব হয়ে গেছে, লোকে শুনে হাসাহাসি করবে না? আর গ্রামের লোকজন শুনলেও হাসাহাসি করবে। এখন কান্না বন্ধ দাও, ঠিক আছে। আর ব্যাংকে গিয়ে টাকাগুলো নিয়ে আসো, আমি দেখছি কি করা যায়। আচ্ছা, এখনই যাও। যাচ্ছি। টাকাগুলো গেল কোথায়? আমার মন বলছে কটকটি নিছে, কিন্তু সেটা প্রমাণ করব কি করে? আর যদি প্রমাণ না করতে পারি, তাহলে তো ওর উপর দোষও দেওয়া যাচ্ছে না। না না, ওর পর আগে থেকে সন্দেহ করাটা ঠিক হবে না। হতে পারে এমনও তো যে কটকটি টাকাগুলো ফেরত নিয়ে আসে। আর ছেলে তো ভালো, আজ পর্যন্ত ওর কোনো খারাপ দেখিনি, তাই এর উপর সন্দেহ করা ঠিক হবে না। আর একবার যদি সন্দেহ করি, হয়তো আমাদের বাড়ি ছেড়ে চলে যাবে, তখন আমার ছেলের বিয়েও হবে না, আর আমার বর এমএলএ আর হতেও পারবে না। তার জন্য চুপচাপ আপাতত মুখ বুজে থাকতে হবে। একটা জলজন্ত প্রমাণ পাই, আর ছেলের বিয়েটা হোক, তারপরে ওর ঘেঁটি ঠেসে ধরা হবে। মন বলছে কটকটেই নিছে, আর আজ পর্যন্ত আমার মন যা বলে তার এদিক ওদিক কখনোই হয় না। কিন্তু একটু ধৈর্য ধরতে হবে। কি আছে মা? বাবা কোথায় গেল? বাবা ব্যাংকের থেকে টাকা আনতে গেছে। তুই এখানে আটকে রাখছিস কেন? বৌমা নিয়ে একটু খাওয়া দাওয়া কর, আসছে তোর বাবা একটু পরে। বলছি মা, এখনই তো সময় হয়ে গেছে, এখন গেলে তাই আস্তে আস্তে রাত হয়ে যাবে। আজকে আর যাওয়ার দরকার নেই শপিং এ। কেন মা? আজকে কেন যাবো না? আজকে ব্রাহ্মণ খবর দিয়েছে আজকের দিন ভালো না, তোর আর বৌমার বাড়িতে বেরোনো ঠিক হবে না। কিন্তু আজকে না গেলে যে অনেক লেট হয়ে যাবে। ওরে, তোদের জীবনটা আগে না লেট আগে বলতো দেখি? না না, জীবনটাই আগে। তাহলে চুপচাপ থাক, আজকে যাওয়ার দরকার নেই। দুজনে গল্প গুজব কর, আর বিকেলবেলা খাওয়া দাওয়া করে পরির বাড়ি খেয়ে আসিস, ঠিক আছে? কালকে গেলি পরে হবে না শপিং করতে। আচ্ছা মা, আমি দেখি পরিতে গিয়ে বলি। হ্যাঁ, বলকে ওই ব্রাহ্মণ বাবা ওই বলিছে। আচ্ছা মা। হাতে নাই পয়সা করি, আর এখন ওনারে দেও গয়না সোনা দানা বাড়ি ঘাড়ি। ছেলেটারও বাপু বুদ্ধি হবে কবে তা কে জানে। নির্ঘাতের বাড়িতে আমি ছিলাম, নাই তো বাপ ছেলের মাথায় যা বুদ্ধি, এমএলএ তো দূরের কথা। কই, কোন বাড়ি? এই বাড়ি নাকি? হ্যাঁ গুরু, এই বাড়ি। ডাক দেখি, সেই হারামজাদা বিচিটারে ডাক। বাড়িতে আছেন? বলছি বাড়িতে কেউ আছেন? আরে আপনি নাকি? ভালো আছেন তো? হারামজাদা, তোর মালিক কোথায়? কি মুখের ভাষা? তোর মালিক কোথায়? তোর মালিকের ডাক। কেন, কি হয়েছে? বলছি কি যে 8 কোটি টাকা নিছিস, সে টাকা তুই দিবি কি তোর মালিক দেবে? কেন, কিছু বুঝলাম না যে। ঘন কথা না বলে তোর মালিকের ডাক। ম্যাডাম, নারকেল বেগম ম্যাডাম। কি রে কদম, 7 সকালে এত চেঁচামেচি করছিস কেন? একটু ভালোভাবে একটু ঘুমাতেও দিবি না নাকি? এই যে ম্যাডাম, গ্লোবাল মার্কেটের লোক আইছে। 7 সকালে কি বাংলা খেয়েছিস নাকি এরকম তুতলামি করছিস? বাইরে আসেন ম্যাডাম। কি হয়েছে? ও বাবা, তোমরা কারা? বলছি কি আবার মোচাকল লাগবে নাকি? কাজটা কি ভালো করলেন? আরে বাবা, কি হয়েছে? আপনি তাহলে নারকেল বেগম? আরে গ্রামের ছোট্ট ছোট্ট বাচ্চাতে শুরু করে দাঁত পড়া বুড়ো অব্দি সবাই জানে আমার নাম নারকেল বেগম। সেটা আবার নতুন করে বলার কি দরকার? তাল ভালো থাকছে না ম্যাডাম। কাজটা কি আপনি ঠিক করেছেন? কেন, কি হয়েছে? এই যে মোচাকলটা আমাদের কাছে বিক্রি করেছেন, এ তো কাজই করছে না। সকাল সকাল বাবা, আজকে এপ্রিল ফুল বানাবা? এই ডিসেম্বর মাসে কিসের জন্য এপ্রিল ফুল বানাচ্ছ? আর কি মারছি নাকি? এই দেখেন, মোচাকলে কোনো কাজ হচ্ছে না। দেখো বাবা, কেনার সময় দেখে নিয়ে গেছো, একবার না 10 বার চেক করে নিয়ে গেছো, এখন বলছো কাজ হচ্ছে না। এ কথা বললি হবে? অত বড় গলায় কথা বলবেন না। হ্যাঁ, 8 কোটি টাকা দিয়ে পাবো কিনেছি নাকি? আরে বাবা, উত্তেজিত হয়ে না, কি হয়েছে সেটা খুলে বলো। এই যে আপনাদের মোচাকল, দেখেন কি অবস্থা এর। কই দেখাও দেখি। সবই তো ঠিকই তো আছে, সবকিছু চলছে তো। আধার কার্ডের নাম্বারটা দিয়ে এন্ট্রি মারেন। দেখছি 3009952924
জিরো। কিরকম লাল লাল সিগন্যাল আসছে? তাহলে সাথে কি বলছে নাকি? আমার মনে হয় বাপু এর মানে ব্যাটারি মানে ফুরো হয়ে গেছে, বুঝতে পারছিস? লোড নিতে পারতিছে না। 8 কোটি টাকা দিয়ে মাল কিনেছি আর বলছো লোড নিতে পারছে না? হ্যাঁ, বলছি ভালো করে চার্জিং করে দেখাচ্ছ তো? সকালেও 2 ঘন্টা চার্জিং করেছি, সবসময় ওই একই প্রবলেম। আমার মনে হয় টাওয়ারে গন্ডগোল হচ্ছে। অত শত জানি না, মেশিন এক্ষুনি ঠিক করে দিন, না হলে টাকা ফেরত দিন। আরে বাবা, মজার মূল্য নাকি টাকা ফেরত দিন? এই মেশিনকে আমি তৈরি করেছি, যেখান থেকে কিনেছি তাদের টাকা দিতে হয়েছে না? টাকা ফেরত দিন বললি হলো? ওর থেকে বরং মেশিনটা ঠিক করে দেওয়ার ব্যবস্থা করছি। এক্ষুনি করুন। আরে বাবা, এখনই কি করে করবো? এই মেশিনকে আমি তৈরি করেছি নাকি যে আমি ঠিক করবো? বলছি ম্যাডাম, তাতুর লুজ হয়েছে নাকি? খুঁজে একটু নাড়াচাড়া দিতেন। ঘরের টেস্টারটা নিয়ে আই, খুলে একটু মুড়মাড় করি। হ্যাঁ, 8 কোটি টাকা দামের মেশিন খুলে তার পিন্ডি চটকায় দাও। তাহলে কি বলছো বাপু, খুলবো না? যেখান থেকে কিনিছো তারা যদি বলে যে এই মালটা খুলিছো কিসের জন্য, এখন কাজ করছে না, তারপরে? সেটাও তো ভালো কথা বলিস। বলছি আমাদের দুদিনের সময় দাও, বুঝিস? আজকে আমি এই মেশিন ঠিক করতে পাঠাচ্ছি, কালকে বিকালের ভিতরে তোমাদের ফোন করে জানাচ্ছি। অত শত জানি না, আমরা এক্ষুনি চাই। মুখের কথা নাকি, বললি হয়ে যাবে নাকি? তাহলে আমাদের টাকা আমাদের দেন, তারপর মেশিন ঠিক করে দেবেন, টাকা নিয়ে যাবেন। বললাম না এই মেশিন কিনেছি আমিও, তা আমার কাছে এখন অত টাকা কোথা থেকে পাবো? তাহলে এক কাজ করেন, 4 কোটি টাকা দেন আর মেশিন ঠিক করার পরে 4 কোটি টাকা ফেরত নেন। হ্যাঁ পাগল নাকি? হ্যাঁ, অত টাকা আমার লাভ আছে নাকি? কিনি আমার মোটামুটি 50 লাখ টাকার মতো লাভ ছিল। সে টাকা দিয়ে ওই চারিপাশে ঘরের মানে এই দরজা জানলা ঠিক করতে করতে অর্ধেক টাকা ক্ষয় হয়ে গেছে। ওইসব আলতু ফালতু কথা বলবেন না। পয়সা আমাদের না, গ্লোবাল মার্কেটের পয়সা। ওই পয়সা যদি পচানোর চেষ্টা করেন না, পেটের নাড়ি ভুড়ি টেনে ছেড়ে দেবে, মনে রেখেন। আরে দেখো, তোমাদের সাথে ভালোভাবে কথা বলছি বলে মাথার উপর চড়ে বসো না। আমার নাম নারকেল বেগম, বুঝতে পারিস? কি করে কি করতে হয় সব আমার জানা আছে। বা হাতে ঘি না উঠলে ডান হাত দিয়ে উঠোই আমি, আর ডান হাতেও যদি না উঠে না আর বুড়ো আঙুল দিয়ে উঠোই। আমার নাম হচ্ছে নারকেল বেগম। সে বেগম ফেগম যেই হও, এসব টাকা আমাদের টাকা না, এ হচ্ছে গ্লোবাল মার্কেটের টাকা। তাদের খালি একটু ইনফর্ম করে দেবো যে সব টাকা আত্মসাৎ করেছো তুমি, দেখবা পিন্ডি চটকাইয়ে পুরো আলুর দম বানাই দেবে। কার বাপের ক্ষমতা আছে? নারকেল বেগমের যা করার করুক, ঠিক আছে? ভদ্রভাবে বলছি, মুখের ভাষা ঠিক করো, না হলে টাকাও পাবা না, মোচা কলও পাবা না। ইয়া! কার সঙ্গে কথা বলছেন জানেন? আর এই মোচা কলটা কে কিনেছে জানেন? চাইনার লোক কিনেছে, চায়না। একদম কুমকাম করে কুম্ফু মেরে একদম সবকিছু বাতি বন্ধ করে দেবে। সে চাইনা হোক আর পাইনা হোক, নারকেল বেগমের সামনে সবকিছু জিরো। এক কেক মারবো না, সব একদম বাতি বন্ধ হয়ে যাবে। ভালোভাবে আজকে বিকেল অবধি সময় দিচ্ছি, এর ভিতরে মোচাকল ঠিক করে দেন। আর যদি না দেন তাহলে মনে রাখেন জীবনের মানে একদম উল্টো দিকে গিনতে শুরু করে দেন। জীবনের সবকিছু তার কাটা বেরোয় যাবে, মনে রেখো। বলছি গুরু, এইভাবে মোচাকলটা ছেড়ে দিয়ে যাওয়া কি উচিত হবে? আরে তুই চাপ নিস না, আমি একবার দেখে নিয়েছি তো নারকেল বেগমকে। আর পলিয়ে যাবে কোথায়? এদের গোষ্ঠীর পিন্ডি সবকিছু বের করে দেবো। আমার তো চেনে না না। অত বেশি কথা বলিস না, তোরে যা বলছি তাই শোন। বিকেলে আয় না তো কালকে সকালে আয়, মোচাকল ঠিক পেয়ে যাবি, বুঝতে পেরেছিস? আর যদি ফটর ফটর করিস না, মোচাকল পাবি না, টাকাও পাবি না। সে সময় আসলে জানতে পারবেন। তোদের মতন কত লোকের টাকা চিবিয়ে হজম করে দিয়েছি, কেউ কিচ্ছু করতে পারলো না, আর তুই কোথাকার চনোপুটি। ও ভুল করবেন না, আমার পিছনে কে আছে সেটা তো আপনি জানেন না, বুঝতে পেরেছেন? আমি তো শুধুমাত্র এই রাইট হ্যান্ড। আমার পিছনে যত হ্যান্ড আছে না, সব হ্যান্ড যদি আপনার মাথায় ভর করে না, একদম জীবন পুরো আলকাতরা হয়ে যাবে। ঘন কথা বলে সময় নষ্ট করিস না, এখান থেকে বেরো, কালকে সকালে আসিস। আর শুনে রাখ, পরের বার যখন আমার বাড়ি আসবি না, একটু মুখের ভাষা ভদ্র করে আসবি। প্রথমবার কিচ্ছু বললাম না, এর পরের বার যদি এরকম ভাষা শুনি না, সেদিন দেখবি তোর গালের ভিতরে গাজল ভরে দেবো। কে কার কি করে সময় আসলে দেখতে পারবেন। মাথা গরম করবি না কিন্তু, বলে দিচ্ছি। তোর মোচাকল পা দিয়ে পাড়ায় একদম গুঁড়ো করে দেবো। না থাকবে তোর মোচাকল, না থাকবে তোর টাকা, বুঝতে পারিস? দাঁত কালাবি না, তোর এই বিকট বিচ্ছি দুর্গন্ধযুক্ত দাঁত আমার দেখতে ইচ্ছা করে না। সে সময় আসলে জানতে পারবেন। কালকে সকাল 10টা অবধি আপনার কাছে সময়, তার ভিতরে ঠিক করেন, না হলে আপনার জীবনের পটল ডাঙার টিকিট কাটেন। চলো গুরু। ফাজলেমি করে, গ্লোবাল মার্কেটের লোক মাল কিনিছে আর তাদের সাথে ফাজলেমি নির্বংশ করে ছেড়ে দেবে। বলছি কি হলো রে, মালটা চলছে না কেন রে? বলছি ম্যাডাম, এরা কিন্তু লোক ভালো না। আমার ওরা চেনে? আমি লোক ভালো? আর তুই আমার এতদিন ধরে কি চিনিস? আমার বরটাই আমার দেখলে আটু কাপ উঠে যায়, আর এরা তো কোথাকার কোন চুনোপুটি। প্রথমবার দেখিছে তো ঠিক করে চিনতে পারেনি। ওদের পরে করে একদম চাপ মেরে দেবো, তখন টের পাবে। বলছি ম্যাডাম, এই মেশিনটা কি নষ্ট হয়ে গেল, নাকি এর চার্জিং ফুল হয়ে গেছে, নাকি এর রিচার্জ শেষ হয়ে গেছে? কিছু বুঝলাম না যে। তোরে বললাম একটু চেষ্টার ডান খুলে তুলে দেখি। না ম্যাডাম, এসব ভুল করবেন না। কিনেছি তো কয়দিন হয়েছে, খারাপ হয়ে গেলে ওরা ফেরত দিয়ে দেবে, নতুন মাল বানাই দেবে। কিন্তু আমরা যদি মোড়ামুড়ি করি তখন বলবে কি এরাই মোড়ামুড়ি করে খারাপ করেছে, বুঝতে পারছেন? সেটা বুঝলাম, তার জন্য তো খুলিনি। বলছি ম্যাডাম, এখন কি করব? সময় তো খুবই কম। এখন ওই পাদুর সাথে কি করে যোগাযোগ করতে হবে? এক কাজ কর, তুই এক্ষুনি ছুটে যা এমএলএ এর বাড়ি। এমএলএ আর কটকটি ডাকি নেই, বুঝছিস? ওরা কাছ থেকে মাল কিনেছি তো, ওরাই ঠিক করে দেবে, তা আবার কি? বলছি ম্যাডাম, এখন কি ওরা ঠিক করে দেবে? ফাজ লিমিট নাকি 2 কোটি টাকা আনেছে, 1 টাকা 2 টাকা নাকি? ঠিক আছে ম্যাডাম, আমি যাচ্ছি। আর ওদেরকে বলবি না মেশিন নষ্ট হয়ে গেছে, বলবি কি নারকেল বেগম তোমাদের এই খাওয়া দাওয়ার নিমন্ত্রণ করেছে, ঘাপাত করে লুঙ্গি উঁচু করে দৌড় দাও। আচ্ছা ম্যাডাম, যাচ্ছি। যে করে হোক সঙ্গে করে নিয়ে আসবি। আচ্ছা ম্যাডাম। আর এসব কেনার সময় তো আমরা ওদের কোনো গ্যারেন্টি ওয়ারেন্টি দিইনি, তারপরে এখানে আবার ভুং ভাঙা করতে আসছি কিসের জন্য? সে কথা তো ম্যাডাম বললেন না আপনি, যে যখন কেনার সময় মালটা দেখে নিছো, সবকিছু চেক করে নিছো, এখন না চললে আমি কি দায়ী? ও কথা বললাম না কিসের জন্য? 8 কোটি টাকা দিয়ে কিনেছে বেচারারা, তাদেরও তো একটু লাভটা হওয়ার দরকার না নাকি? তার জন্য তো কিচ্ছু বলিনি। ঠিক আছে ম্যাডাম, আমি এক্ষুনি যাচ্ছি। ওই এমএলএ আর কটকটি ডেকে নিয়ে আসতেছি। এমন ভাবে ডাকি নিয়ে আসবি যেন বুঝতে পারে না, আর সঙ্গে করে নিয়ে আসবি। আচ্ছা।
শালা এখনো টাকা পালাম না, তার আগে মেশিন নষ্ট হয়ে গেছে। এখন কপালে কি দুঃখ আছে কে জানে। আমার মন বলছে নির্ঘাতের কোনো রিচার্জ ফিচার্জ শেষ হয়ে গেছে, নাই তো ওই পাদুর বাচ্চা আমাদের সাথে গেম খেলছে। আমার যা মনে হয় প্রথম ফ্রি ফ্রি মেশিন দিয়ে দিয়েছে, এখন রিচার্জের টাকা চাইবে আমার যা মনে হচ্ছে। ওই চাইলেই পারে এই 300-400 টাকার উপর দেবো না, ওই জিও রিচার্জ যে কয় টাকা সে কয় টাকার উপর দেবো না। মেশিন তো এমনি ঠিকঠাক করে চলতেছে, তার তোর খুলে যায়নি তো? টেস্টার দেখ গুঁতো মেরে দেখবো নাকি? না না, দরকার নেই নতুন মেশিন, তারপর নাট নোট খুললি পারে কেন সবকিছু আলো হয়ে গেল, দরকার নেই। শালা শান্তি নাই, কোনো মতে শান্তি নাই, একটার পরে একটা ঝামেলা লাগিয়েই রয়েছে। এখন টাকা পয়সা পাইছি কোথায় তুই এমএলএ সিটি বসবো তা না, শালা এখন আমার মেশিন ছাড়ার মানে আবার কাজ পড়িছে। ঢ্যামনা শালা বড্ডা গেল কোথায়? ওই শালা অভিশাপ দেয়নি তো? ওই বালের অভিশাপ অনেক সময় লাগিয়ে যায়। এই পুরামকরিত বংশী, কোথায় রে হারামজাদা? এই ডিজে সরকার, এই ডিজে সরকার, মালটা কোথায় যায় মরিছে কে জানে। তখন থেকে চেঁচাচ্ছি, কোনো সারা শব্দ নেই। আমার মনে হয় পুকুর পাড়ে মনে হয় কি ওই জামা কাপড় ধুতে গেছে। যদি ওই মালটা অভিশাপ দেয় আর সেই অভিশাপ লেগে যায়, তাহলে আজকে ওর ধুতি খুলে বাড়বো। আমার তো চেনে না, আমার নাম নারকেল বেগম। বলছি কটকটি, এতগুলো টাকা এখন আমরা কোথায় রাখবো? ও টাকার কথা মুখে আনবেন না। বলছি বাবা, অতগুলো টাকা আমাদের বাড়ি রাখাই তো রিস্ক হয়ে যাচ্ছে। কোনো চাপ নেবেন না, প্রায় খেল শুরু হয়ে গেছে। এমএলএ জব্দ করার এই সুযোগ, তাই তো? একদম। বলছি টাকা পয়সা লাগলে ওখান থেকে খরচা করো, কোনো সমস্যা নেই। না বাবা, ওইসব পাপের টাকা দরকার নেই আমাদের। আমরা তুমি বলিস তাই আনিয়ে রাখিছি, ও টাকা খরচা করার আমাদের কোনো দরকার নেই। বলছি ওই টাকায় কি এমএলএ সাহায্য হবে? আমার বাবাকে ওই টাকার জন্য পৃথিবী ছেড়ে চলে যেতে হয়েছে। ওই টাকার জন্যই এমএলএ কে একদিন রাস্তার ভিখারি করে ছাড়বো, মনে রাখবেন। সে তো বুঝেছি, কিন্তু টাকা পয়সা বাড়ি রাখা রিস্ক হয়ে যাচ্ছে। বলছি যদি ওই এমএলএর বাচ্চা জানতে পারে যে ওই টাকা পয়সা সব আমাদের বাড়ি আছে, তাহলে তো আমাদের এখান থেকে ভিটা ছেড়া করবে। চাপ নেবেন না, ও টাকা অন্য জায়গায় রাখার আমি ব্যবস্থা করছি। হ্যাঁ বাবা তাই করো, ওই টাকা বাড়ি রাখলি না রাত্রি ঘুম হচ্ছে না, মনে হচ্ছে এই আসলো লোক এই আসলো লোক, ভয় লাগছে। কোনো চাপ নেবেন না। পাদুকে যে বলেছিলাম ওই মেশিনটা অফ করে দেওয়ার কথা, সেটা কি করেছে? আরে বাবার বলিও না, সে কথা রাত্রি বলবো, তা ভুলিয়ে গেছি। আজকে ফোন আসলি বলিয়ে দেবানি। আচ্ছা। বলছি এমএলএর অবস্থা কিরকম? প্রায় আত পাগল হয়ে গেছে। এখন টাকার চাপ যে ওর মাথার উপরে এসে পড়বে, তখন দেখবে কত ধানে কত চাল। বলছি ওই যে মেশিনটা বন্ধ করবে, সেই এই নারকেল বেগমের বাড়ি যারা মেশিন কিনেছে তারা চলে আসবে, তারপর তারা আবার ওই এমএলএর বাড়ি চলে আসবে। এমএলএ আবার হাত পাও ধরাইয়ে আমারে পাঠাবে, তখন একদম সামনাসামনি আপনারা বলে দেবেন যে ওইসব মেশিনের ব্যাপারে আমাদের সাথে কোনো কথাবার্তা নেই, ঠিক আছে? তখন আমারও চেনবেন না, আমার সাথেও কিন্তু দুর্ব্যবহার করবেন। বাবা তোমার সাথে কি করে দুর্ব্যবহার করি বলো? করতেই হবে। তারপর আমরা যদি এই মেশিন ঠিক না করে দিই, তারপরে এমএলএ কেন আমাদের এই গ্রাম ছাড়া করলো? অত সোজা না, আমি তো আছি মাঝখানে, টেনশন নেবেন না। বলছি বাবা, তোমার জন্য কিন্তু আমরা এত রিস্ক নিতে রাজি হয়েছি, না হলে আমার ছেলে পাদু কবেই ওই সব মোচাকল ডিস্ট্রয় করে দিয়েছিল, শুধুমাত্র তোমার প্রতিশোধ নেওয়ার জন্য আবার ওই মেশিন তৈরি করেছে। সেটা তো আমি জানি যে আপনারা ছাড়া এই পৃথিবীতে আমার আর কেউ নেই, আমার কষ্ট বোঝার মতন কেউ নেই, আমার এই দুঃখ যন্ত্রণা কাউকে বলিনি, শুধুমাত্র আপনাদের বলেছি। কারণ কি আপনারা বুঝতে পারবেন এই কটকটির জীবনে কত অনাচার হয়েছে, কত দুঃখ যন্ত্রণা হয়েছে। আজকে আমার ঠাকুমা নিঃস্ব হয়ে চোখে দেখতে পারে না, চলতে পারে না, তবুও সে প্রতিশোধের আশায় বসে আছে। প্রতিশোধ নাও, প্রতিশোধ ভালো করে নাও, আমরাও সাপোর্ট করছি, কিন্তু আমাদের আবার গ্রাম ছাড়া না করে। তার জন্য আমি তো আছি, টেনশন নেবেন না। সবকিছু বাবা তোমার উপরই ভরসা। ঠিক আছে, হ্যাঁ আমি আর বেশি লেট করবো না, আমি এখন এমএলএর বাড়ি চলে যাচ্ছি। হ্যাঁ তারপরে আবার আসবো কাল পরশুর ভিতরেই, মানে ওরা যখনই ওই মেশিনটা দেখবে অফ হয়ে গেছে, তখনই অ্যাকশন শুরু হয়ে গেলে আবার আসবো। তখন কিন্তু আমার সঙ্গে অভিনয় করতে হবে, চরম অভিনয়, যাতে আমি এই বাড়ি আর মানে ডবল ডবল আসতে না পারি। বলছি এই এমএলএ আসলে কি চরম অভিনয় করবো, নাকি এমএলএ না আসলেও করবো? না না, আমি এক আসলে তো সবকিছু বলেই দেবো। আমি এর পরের বার যখন আসবো মনে হয় এই এমএলএ নিয়ে আসবো, নয়তো এমএলএর বউ আসতে পারে। এমএলএর বউ আমার উপরে মনে হয় সন্দেহ করছে। কি বলছো? ওর বউ তো সেরকম জুতির না, বউ কোনোটা জুতির না, সব করা হচ্ছে পুরামুখ নির্বংশী। তা ভাই ঠিক কথা বলিস, তাহলে আমি এখন আসি। আচ্ছা বাবা, নিজের উপর যত্ন রেখো, আর কোনো মতেই যেন বুঝতে না পারে যে এই কাজটা তুমি করিছো। না না, কেউ বুঝতে পারবে না, আর টাকা পয়সাগুলো আমি বলে দেবো কোথায় রাখতে হবে। আচ্ছা তাহলে আমি এখন বিদায় নিলাম। হ্যাঁ বাবা তুমি টেনশন করো না, আমরা আছি তোমার পিছনে। হ্যাঁ আমরা আছি, তুমি জয়ী হবেই হবে, আপনাদের আশীর্বাদ থাকলে একদিন আমি জয়ী হবই হব। ঠিক আছে আসছি তাহলে। বাবা খুব শিগগিরই তোমার সঙ্গে যা অন্যায় অবিচার হয়েছে তার প্রতিশোধ নিতে চলছি বাবা, তোমার আত্মার শান্তি কামনা করি। বলছি ফুটোদা, কি ভাবতাল? আমি তো কিছু বুঝছি না। শোন, সবই ঠিকঠাক হচ্ছে, কিন্তু আমার মনের ভিতরে একটা খটকা লাগছে। কি 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 খটকা ফুটোদা? এই ফুটো, এই কিসের খটকা? আমার মন বলছে কটকটির পিছনে নজর রাখছে। কটকটি যে আমাদের বাড়ি আইছে, আমাদের বাড়িও কিন্তু ওই সার্চিং হতে পারে টাকা পয়সার বিষয়। কি বলো হাগুদা? তাহলে আজকে রাতের অন্ধকারে টাকা পাস করে দিতে হবে। রাত অব্দি সময় নেওয়া যাবে না, আমার তো মনে হচ্ছে ঘন্টা খানেকের ভিতরে টাকা গায়েব করে দিতে হবে। তা রাখবা কোথায় টাকা? 1 টাকা 2 টাকা না, আবার ওই টাকা যদি পরে ফেরত দিতে হয় আর আমাদের কাছ থেকে যদি দাও হয়ে যায়, তা আমাদের 3 জনের কিডনি বিক্রি করে ও টাকা আসবে না। তাহলে এখন কোথায় রাখা যায় টাকা? এক কাজ করলে হয়, আমাদের ওই পাইখানার যে ট্যাঙ্কি আছে না, ওর ভিতরে প্লাস্টিক বাঁধিয়ে ডুবে দিলে কিরকম হয়? গুড় ভিতরে গুড় ভিতরে? আরে বাবা সব জায়গা খুঁজতে পারে, কিন্তু গুড় ভিতরে কেউ খুঁজতে যাবে না। ঠিক বলেছিস, কিন্তু এই গুড় ভিতরে তো টাকা উঠবে কিটা?
উঠবে কিটা? কেউ না উঠলে আমি উঠবো। বন্ধু বলবে না? নাকে লুঙ্গি প্যাঁচ মারি উঠে দেবো, কোনো সমস্যা নাই, কিন্তু এইসব হা কাজে কুকাজে ধরা খালি পারে মানে সমাজের বুকে আর মুখ দেখাতে পারবো না। ঠিক বলেছিস ঝাবনা, তাহলে কাজে লেগে পড়তেই হয়। তুমি ওই বড় বড় কটা পলিথিনের প্যাকেট আনো, মানে টাকা পয়সা যেন গুতি না ভেজে। ঠিক আছে, আমি এক্ষুনি বাজারে গিয়ে সারপোকা মারা কটা ওষুধ নিয়ে আসি, আর ওই পলিথিন নিয়ে আসি বড় বড়। সারপোকা মারা ওষুধ দিয়ে কি করবা? ওরে বাবা, পায়খানার ভিতরে সারপোকা না হয়ে পারে? ঠিক আছে হাগুদা, ঝাবনা ঠিকই বলিছে, পায়খানার ভিতর রাখলি পারে কেউ খুঁজে পাবে না। বলছি ঝ্যাবনা, তুই এত বুদ্ধি কোথা থেকে পাস? আগে মেম্বারের সাথে কাজ করতাম না, ওই মেম্বার একবার শোনালো কোনো ওই ঘুর ভিতরে, সেখান থেকে এই আইডিয়াটা আইছে। কি বলছিস? ঘুর ভিতরে শোনালো কইছে? কত খোঁজা খুঁজিছে, পাই নাই। তাহলে আর দেরি না করে ঝপাত করে এখন পায়খানার ট্যাঙ্কির ভিতরে টাকা ঢুকিয়ে দিতে হবে। একদম ঠিক বলিস লালদা, তুমি ঘরের ভিতরে থাকো বুঝছো, আমি ওই দরজার কাছে শুচ্ছি রাত্রি। কেন ভাই, আজকে রাত্রি কি ডাকাত পড়বে? আমার মন বলছে আজকে রাত্রি কোনো একটা অঘটন ঘটবে। পাদুদা কোথায় গেল? পাদুদা একটু ভুট্টো খেতে হালকা হতে গেছে। বলছি ভাই, একটা বাস ধরে থাকবো নাকি? তা বাস ধরলে খারাপ হয় না, রাত্রি শালা জিডা আসবে, রাত্রির অন্ধকারে আসলা বাড়িয়ে দেবো। আমি একটা ঘোপও পাতাবো, ঘোপের ভিতর পা পড়লি পারে ঝাঁকাত করে পা উপর মাথা নিচের বলছি ভাই, তাতে তো একটা সমস্যাও আছে। কিরকম সমস্যা? যদি কেউ লুঙ্গি পরে আসে? তাই তো, সেটা তো আমি চিন্তা করিনি।